রঘুনাথগঞ্জ এক ব্লকের অন্তর্গত জামুয়ার গ্রাম পঞ্চায়েতের জামুয়ার গ্রামে রানীদিঘি পাহাড় হইতে কোড়াপাড়া পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ। জামুয়ার গ্রামে পিচ রাস্তার উদ্বোধন উন্নয়নের পথে এক নতুন দিশা। মুর্শিদাবাদ জেলা পরিষদের আর্থিক সহায়তায় মাননীয় বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে এবং জেলা পরিষদের সদস্য প্রশান্ত সরকারের সক্রিয় প্রচেষ্টায় রঘুনাথগঞ্জ এক ব্লকের অন্তর্গত জামুয়ার গ্রাম পঞ্চায়েতের রানীদিঘি পাহাড় থেকে কোড়াপাড়া পর্যন্ত পিচ রাস্তা নির্মাণের কাজ আজ অর্থাৎ সোমবার আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করা হলো। বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তাটি নিয়ে এলাকার মানুষদের মধ্যে ছিল চরম অসন্তোষ। এবার সেই দুর্ভোগের অবসান ঘটিয়ে শুরু হলো পাকা রাস্তার কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা খাতুন, বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ, সমাজসেবী প্রশান্ত সরকার, সমাজসেবী মীরা মাঝি, সমাজসেবী বকুল শেখ, সমাজসেবী নবাব হোসেন সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তা শুধু যাতায়াত নয়, বর্ষাকালে স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, রোগী পরিবহন এবং কৃষিকাজে আসা যাওয়ার ক্ষেত্রে বহু সমস্যার সমাধান করবে। এই উন্নয়ন প্রকল্পের আর্থিক বিবরণ। দরপত্রের অনুমোদিত পরিমাণ 58,12,621 টাকা, বরাদ্দকৃত অর্থ 46,50,678 টাকা। উদ্বোধনের সময় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জাকির হোসেন বলেন, আমরা রাজনীতির নামে বিভাজন নয়, উন্নয়ন ও সম্প্রীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই। বিজেপি আজ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে সস্তা রাজনীতি করছে, কিন্তু আমরা তা কখনোই হতে দেব না। বাংলার মাটি বিভেদের নয়, এ মাটি একতার মাটি। তিনি আরও বলেন, যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে তা মেনে নেওয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী 9 আগস্ট জঙ্গিপুর ম্যাকেঞ্জি পার্ক ময়দানে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা গরিব, শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে আছি এবং থাকব। তিনি আরও বলেন, মানুষের পাশে থাকা দরিদ্র প্রান্তিক মানুষদের উন্নয়নের সঙ্গী হওয়াই তার রাজনীতির লক্ষ্য। এই রাস্তাটি সেই ধারাবাহিক উন্নয়নেরই একটি অংশ বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা এই কাজকে স্বাগত জানিয়েছেন এবং বিধায়ক ও জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজকে আমাদের জামুয়ার অঞ্চলের জামুয়ার গ্রামে কোড়াপাড়া থেকে রানীর দিঘির একটা রাস্তা, বেহাল রাস্তা, এটা দীর্ঘদিনের গ্রামবাসীর দাবি ছিল। সেটা আমাদের জেলা পরিষদের মেম্বার প্রশান্ত সরকার, মাননীয় এমএলএ সাহেবের সহযোগিতায় এটার আজকে কাজের শিলান্যাস আমরা করলাম। কতটা রাস্তা? এটা রাস্তা হবে আপনার কোড়াপাড়া থেকে রানীর দিঘির, লেন্থ সঠিক নেই, আপনার 58,12,612 টাকার কাজ। তো এই রাস্তায় কি কি সুবিধা পেতে পারে এখানে আপনার দেখুন, জামুয়ার গ্রামটা খুব ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অত্যন্ত ভদ্র এবং শান্ত মানুষের বসবাস। এখানে একটা হাই স্কুল আছে, বিভিন্ন গ্রাম থেকে বাচ্চারা স্কুলে আসে। এখানে বিএড কলেজ আছে এবং একটা প্রাইভেট স্কুল আছে, দ্য রয়্যাল হেরিটেজ একাডেমি। সুতরাং এই যে একটা আপনার তিনটে বড় বড় প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকা থেকে লোকের আগমন, এমনকি আপনার মন্ডরপুর হয়ে এই জামুয়ারের বুক দিয়ে আমরা NH-34-এও পৌঁছে যেতে পারি। সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। খুব তাড়াতাড়ি আমাদের আজ শিলান্যাস মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব, আমাদের জেলা পরিষদের মেম্বার, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সমস্ত নেতৃত্বকে নিয়ে উদ্বোধন করলে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। কত টাকার এই রাস্তাটা? 58,12,612 টাকা। কত কিলোমিটার রাস্তা? কিলোমিটার ওয়াইজ নেই, এটা রিপেয়ারের কাজ। আপনার হচ্ছে রানীদিঘি পুকুর থেকে কোড়াপাড়া অব্দি, মন্ডলপুর কোড়াপাড়া থেকে জামুয়ার রানীদিঘি। আমার নাম বকুল সিং, উপপ্রধান জামুয়ার অঞ্চল, জামুয়ার গ্রাম। দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রাস্তাটা ওপেনিং, মেন রাস্তায় যে ঠেকবে। আমরা চাই মানুষের যোগাযোগ যদি ঠিক থাকে, কেন মা বোনদের যে ডেলিভারি হয় তারা রাস্তার জন্য সময় যেতে পারে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আবার দেখেছেন পাড়ায় সমাধান, তাই পাড়া সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে পাড়ায় পাড়ায় কাজ হোক। এটা জেলা পরিষদের কাজ, প্রশান্তদা করেছে এবং আমি অনেক কাজ করেছি জামুয়ার অঞ্চলে। মানুষের পাশে আমরা সরকার আমাদের আছে। আমরা চাই মানুষের জন্য মানুষ কাজটা বুঝে নিতে পারে। তাই আজকে আমরা জামুয়ার অঞ্চলে এসেছি। পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, প্রধান আছে, জেলা পরিষদের মেম্বার আছে, অঞ্চল সভাপতি আছে। আমাদের সকল মিলে একসাথে কাজ করতে চাই, এক পরিবারের মতো। এলাকার বিশিষ্ট লোকেরা আছে, সকলকে আমরা সম্মান জানাই। কাজগুলো যদি তারা দেখে নেয়, হওয়ার পরে 2 দিন পরে যেন উঠে না যায়। আমরা সবসময় চাইব মানবিক রূপে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, পাড়ায় সমাধান টাকা, এবং আমরা বিজেপির তীব্র বিরোধিতা করছি এই কারণে যে তারা এই যে মানুষকে বাদ দিয়ে দিচ্ছে, তার তীব্র বিরোধিতা করছি। এবং বাংলা পর্যায়ে শ্রমিকদের প্রতি যে অন্যায়,
উড়িষ্যা, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, তার আমি ঘৃণা করছি। মানুষ যদি যে অন্যায় করছে, গরিব মানুষ খাটতে যাচ্ছে, তাদের প্রতি যে অন্যায় হচ্ছে তারও প্রতিবাদ করছি। 9 তারিখে আমরা হাজার হাজার মানুষ নিয়ে বাংলা বাঁচাও, বাংলা ভাষাকে বাঁচাও এবং বিজেপি ছাড়ো, দেশ ছাড়ো, তাই আমরা প্রতিবাদ করছি। আমরা বাঙালির আন্দোলন করে ইংরেজকে তাড়িয়েছি, তা আমরা বিজেপিকে তাড়াতে পারবো। সকল মানুষ আমরা এক আছি। আমরা সবসময় চাই যে আপনারা আমাদের সাথ দেন, মিডিয়া ভাইকে আমরা সম্মান করি, কিন্তু আমরা চাইবো বাংলা ভাষাকে বাঁচাতে হবে। 9 থেকে সকলে আসবেন অনুরোধ করছি, এবং আপনারা সকল মিলে দেখবেন যে কীভাবে আমাদের উন্নয়ন হচ্ছে। জামুয়ার অঞ্চলে কিছুই ছিল না, বিগত দিন মানুষ ভোট নিয়ে গেছে কিন্তু উন্নয়ন করেনি। আমি কিন্তু উন্নয়ন করেছি, যা স্বাধীন হয়ে না উন্নয়ন হয়েছে তার 20 গুণ বেশি উন্নয়ন করেছি আমি এই 9 বছরে। তাই আমি মানুষেরকে আশা রাখছি, মানুষ আমাকে দোয়া আশীর্বাদ করুক যেন আমি আগামী দিনে আরও বেশি কাজ করতে পারি। আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার বাইভাবে কাজ করে যাক, মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক, যেন বাংলার উন্নয়ন হোক। তাই আমি সকলকে সালাম জানাবো। কত টাকা ছিলেন? আজকে 58 লাখ টাকা। কি সুবিধা পাওয়া হচ্ছে? দেখুন, রাস্তাতে সবই সুবিধা পাবে। একটা মানুষ রাস্তায় মেন দরকার, জল দরকার, সবই হচ্ছে কাজ, পাড়ায় সমাধান, সমস্ত কিছু কাজ হবে।